সিলেট জেলার চার পার্লামেন্ট সদস্য অমিকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি আনিসা জাহান, আমি সিলেট জেলার প্রতিনিধিত্ব করছি। এ পর্যায়ে আমার সুনির্দিষ্ট সুপারিশ করছে সামাজিক পরিবর্তনে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি। মাননীয় স্পিকার তাই মিডিয়া খাতে পাঠকপ্রিয়তার কথা না করে সামাজিক পর্যায়ে বিশেষ সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। রংপুর জেলার মাননীয় সংসদ সদস্য সিফাত আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে আরেকটা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন 2 এই মহান সংসদে উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি অবশ্যই অবগত আছেন যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অভ্যন্তরে কোথায় কোন বিভাগ এবং আমরা কখন কোন সেবা পাচ্ছি তার একটি নির্দিষ্ট তালিকা এবং নির্দেশনা বোর্ড থাকার কথা। দুঃখের বিষয় হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের চাইল্ড পার্লামেন্টের গবেষণায় দেখা গেছে যে 39% শিশুরা এমন কোন প্রকার নির্দেশনা বোর্ড আদৌ কোনো হাসপাতালে দেখেনি। এবং মাননীয় স্পিকার 10% শিশুরা এমন নির্দেশনা বোর্ড দেখলেও তারা বুঝতে পারেনি সেখানে কি লেখা আছে। স্পিকার যে 23% শিশুরা আদৌ জানেই না যে হাসপাতালে মাননীয় স্পিকার, আপনি অবশ্যই জানেন যে আমাদের জেলায় 4টি করে সর্বমোট 56 জন শিশু গবেষক রয়েছে। তাদের কাজ হচ্ছে জাতিসংঘের বিকল্প প্রতিবেদন পাঠানোর জন্য তথ্য সংগ্রহ করা। মাননীয় স্পিকার, আমরা তাদের কাছে তথ্য নিয়ে জেনেছি যে আমাদের দেশের 34% শিশুরা এরকম নির্দেশনা বোর্ড কোনো হাসপাতালে দেখেনি এবং এই গবেষকদের মধ্যে 25% শুধুমাত্র 25% গবেষক বলেছেন তারা এরকম নির্দেশনা বোর্ড দেখছেন, যে একাধারে হাস্যকর এবং দুঃখজনক। আপনি আরো জানেন যে আমাদের দেশের সব শিশুদের এমন অভিজ্ঞতা হয় না যে তারা তাদের অভিভাবকের সাথে হাসপাতালে যেতে পারবে এবং তাদের মধ্যে অনেকে শিক্ষিত নয়, তারা পড়াশোনা করতে পারে না, যার কারণে তারা হাসপাতালে গিয়ে দ্বিধাবন্ধের মধ্যে পড়ে যায় তারা কোথায় কোন সেবা নেবে। আর মাননীয় স্পিকার, আমরা যদি বুঝতেই না পারি যে আমরা কোথায় কোন সেবা নেবো তাহলে আমরা সেবা নেবো কিভাবে? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই বিষয়টি মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। এই বিষয়ের সাথে যদি আরো কোনো কিছু যোগ করার থাকে তাহলে তার উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি মতিয়া চৌধুরী, চাঁদপুর জেলার চাইল্ড পার্লামেন্ট সদস্যকে। অনেক সময় আমরা ওষুধ পাই না, হাসপাতাল থেকে বলে ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু সরকারি ওষুধ যখন আমরা বিভিন্ন ফার্মেসি দেখা যায় তখন এই বিষয়ে আমরা কি করতে পারি? অনেক কিছু কিন্তু ওষুধের তালিকা চেয়ে জানতেও থাকে এবং এই বিষয়ে সাথে থাকে এই পরিমাণ আছে তা ভুলে যাবে। অনেক স্পিকার আমার এই যে মানে এর উপর আপনি কোনো উদ্যোগ নেবেন? ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এ বিষয়ে আরো কোনো সম্পূর্ণ প্রশ্ন থাকলে তা উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি শেরপুর জেলার প্রতিনিধি বর্ষণকে এর সাথে যোগ করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি মাইক্রোফোনে জোরে কথা বলুন। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় সংসদ সদস্য, আপনার মাইকটা অন করবেন, অন্য একটা দিয়ে কথা বলেন না তো। দাও তো এটা ঠিক আছে ঠিকই।
এই মহান সংসদে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি বর্ষণ শিল্পী জেলার পক্ষ থেকে আপনার আমরা অনেক সময় জানি না কোন ধরনের হাসপাতালে কতজন ডাক্তার আছে ও প্রিয় বিশেষজ্ঞ এবং কোথায় কতজন থেকে বসে তার কোথাও লেখা থাকে স্বাস্থ্যভবনকে কতজন ডাক্তার তাও আমরা জানি না। ফলে আমরা আমাদের অভিভাবকরা প্রাইভেট ক্লিনিকে যায়, প্রাইভেট ক্লিনিকগুলো প্রতি সপ্তাহে মাইকিং করে মানুষকে জানিয়ে দেয় কবে কোন ক্লিনিকে কোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আছে। মানবিক বিচার ডাক্তার সম্পর্কে না জানার কারণে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। মানবিক বিচার আমি আপনার মাধ্যমে মাননীয় ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এর সাথে আরো কোনো কিছু যোগ করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলার চাইপালকের সদস্য বন্যাকে এর সাথে কিছু যোগ করার জন্য। ফলে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করছি। মাননীয় স্পিকার, প্রাইভেট ক্লিনিকগুলোতে আরো অনেক বেশি ভোগান্তির শিকার হই আমরা এবং অনেক বেশি খরচ হয়। মাননীয় স্পিকার, আমি আরো উল্লেখ করতে চাই যে অনেক ডাক্তার মহোদয় সুনির্দিষ্ট ক্লিনিকের নাম বলে দেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য, কারণ তারা সেই জন্য আলাদাভাবে কমিশন পায়। মাননীয় স্পিকার, বিষয়টি আলোচনার জন্য আমি মহাসংসদে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এখন আমরা এই বিষয়ে আপনাদের যদি কোনো সুপারিশ থাকে তাহলে তারা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি সোহেলকে তার সুপারিশ তুলে ধরার জন্য। আমি ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি চারপালের মেম্বার। মাননীয় স্পিকার, আমার সুপারিশটি হল সকল হাসপাতালে শিক্ষিত অশিক্ষিত প্রতিবন্ধী সহ সকলের বোধগম্যভাবে নির্দেশনা করে সাংবাদিক দিনের ব্যবস্থা করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুপারিশ থাকে তাহলে তা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি লালমনিরহাট জেলার চাইপালকের সদস্য ফারজানা পপিকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমি ফারজানা পপি, লালমনিরহাট জেলার চাইপালক। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমার কথা হচ্ছে প্রতিটি হাসপাতালের সামনে কি কি ওষুধ আছে এবং কি পরিমাণে আছে তা প্রতিদিন লিখে জানিয়ে দিতে হবে এবং তা তুলানো হচ্ছে কিনা তা মনিটরিং করার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আর চাইপালকের সদস্য রিয়াজকে তার সুপারিশ তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার জেলার চাইপালকের সদস্য মোহাম্মদ জিয়াদ হাসান। এই বিষয়ের জন্য আমার সুনির্দিষ্ট সুপারিশটি হল প্রতিটি হাসপাতালে কি কি সেবা পাওয়া যায় এবং তার জন্য কি মূল্য দিতে হবে তার একটি তা লিখে সাইনবোর্ড আকারে ঝুলিয়ে দিতে হবে এবং তা প্রতিটি হাসপাতালে চলানো হচ্ছে নাকি তা মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরার জন্য। আপনাদের আর কোনো সুপারিশ থাকলে তা তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি দিনাজপুর জেলার চাইপালকের সদস্য সুমিকে তার সুপারিশ তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনারা জনগুরুত্বপূর্ণ প্রশ্ন 2 যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে আমাদের হাসপাতালগুলোতে
কোনো নির্দেশনা বোর্ড নেই যে কোন বিভাগ কোন দিকে অবস্থিত। এছাড়া কোথায় কোন সেবা পাওয়া যাবে তারও কোনো তালিকা নেই, এবং হাসপাতালে কি কি ঔষধ পাওয়া যাবে এবং ঔষধের পরিমাণের তালিকা এসব কোনো বোর্ডে টাঙানো থাকে না। ঔষধের তালিকা টাঙানো থাকলে ঔষধের পরিমাণের তালিকা টাঙানো থাকে না। এছাড়া কোন হাসপাতালে কতজন ডাক্তার এবং কোন রোগের বিশেষজ্ঞ কতজন ডাক্তার থাকবেন এরও কোনো নির্দেশনা থাকে না। সবার জন্য বোধগম্য একটি নির্দেশনা বোর্ড থাকতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে কোন দিকে কোন বিভাগ রয়েছে। এছাড়াও হাসপাতালে ঔষধের তালিকা টাঙানোর সাথে সাথে কি কি ঔষধ এবং কি পরিমাণে ঔষধ রয়েছে তারও একটি তালিকা টাঙানো থাকতে হবে, এবং ঔষধের তালিকা টাঙানো হচ্ছে কিনা তার জন্য মনিটরিং এর ব্যবস্থাও করতে হবে। এছাড়া সেবার তালিকারও ব্যবস্থা করতে হবে, এবং সেবার কি কি সেবা পাওয়া যাবে তা তালিকা টাঙানোর ব্যবস্থা থাকতে হবে, এবং মনিটরিং এরও ব্যবস্থা থাকতে হবে। আমরা আপনাদের সব সুপারিশগুলো কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।